নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। আর খেতে বন্ধুরা হয় অসাধারণ। বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে। চা, কফি সব কিছুর সঙ্গে এই স্ন্যাক্স কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দিব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা চিনেবাদাম। চিনেবাদামটাকে প্রথমে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। তেলের সঙ্গে বাদাম তো ভাজতে বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই কালারটা কিন্তু বাদামের চেঞ্জ হয়ে যাবে। আবার খুব বেশি কালার চেঞ্জ করেও ভাজা যাবে না, তাহলে আবার বাদামটা বেশি ভাজা হয়ে গেলে তেতো ভাব চলে আসবে। এখন বাদাম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বাদামটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। আর লঙ্কাটা গোটা রেখেছি, তার কারণ হচ্ছে বাচ্চারা খাবে, তো তার কারণে লঙ্কাটাকে আমি আর এখানে ভেঙে ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো শুকনো লঙ্কাটা যার পছন্দ হবে সে খাবে। তবে শুকনো লঙ্কার ফ্লেভার একটা আলাদা রকম হয়, তার জন্য কিন্তু অবশ্যই এইভাবে শুকনো লঙ্কা দিয়ে খাবে। বড়রা যারা খাবে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। শুকনো লঙ্কা ভেজে যাওয়ার পর আমি তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে তেলের মধ্যে দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে। ধনেপাতার সঙ্গে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। আর বাড়ির পুদিনা পাতা তো, তার কারণে এইভাবে একটু ছোট ছোট হয়েছে, তো কোনো ব্যাপার নেই। এর ফ্লেভারটা কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর আসে। ধনেপাতার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে বন্ধুরা ভীষণই টেস্টি মশলাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, একদম আলাদা ধরনের। আর খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো এই স্ন্যাক্স রেসিপিটা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তবে পুদিনা পাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে বন্ধুরা, তাহলে তোমরা শুধু ধনেপাতাটা ব্যবহার করতে পারো। এখন তো শীতের সিজন, সবার বাড়িতেই কম বেশি ধনেপাতা থাকে। তবে সামান্য একটু ধনেপাতার সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো দেখো, খুব বেশি ভাজার দরকার নেই। ঠিক এইভাবে করে কিন্তু পুদিনা পাতা আর ধনেপাতাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটু এইভাবে চেপে চেপে এক্সট্রা তেলটা আমি বের করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সঙ্গে কয়েকটা কারি পাতা। কারি পাতাটা এইভাবে কিন্তু আলাদা করে ভেজে নিতে হবে, ধনে পাতার সঙ্গে ভাজতে যাবে না, সেক্ষেত্রে কারি পাতাটা কিন্তু ভালো করে ভাজা হবে না। দেখো, কারি পাতা ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে তেলে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ এই পাতাটা কিন্তু খুবই তেল ছিটোয় তেলের মধ্যে দিলে। তো একদম অল্প সময়ের মধ্যে যেহেতু কারি পাতা ভাজা হয়ে যায়। দেখো, খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। আমি এবার এটাকেও তুলে নিলাম। দিয়ে দিচ্ছি এখন 3টে কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, তার জন্য এখানে 3টে ব্যবহার করলাম। তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাও ভাজার সময় একটু সাবধানে খেয়াল করে ভাজতে হবে। কাঁচা লঙ্কাটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হবে। তো দেখো, লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকেও তেল থেকে তুলে নিলাম। আবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটা আলাদা কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, কিছুটা পরিমাণ মুড়ি। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে যেহেতু আমি বানিয়ে নিচ্ছি, তো পরিমাণ মতো এখানে মুড়িটা ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে মুড়িটা নিয়ে নিবে। আর এখন মুড়িটা কিন্তু এই শুকনো কড়াইতে, মানে কোনো রকম তেল মশলা ছাড়া অনবরত নাড়াচাড়া করে মুড়িটাকে একটু ভেজে নিতে হবে। আর আমি বলে রাখি বন্ধুরা, এখানে যে আমি মুড়িটা ব্যবহার করলাম, এই মুড়িটা কিন্তু কোনোভাবে ঠান্ডা কিংবা স্যাঁতকা মুড়ি নয়। তো দেখো, এটা কিন্তু খুবই মচমচে মুড়ি। তাও এইভাবে একটু গরম করে নিলে না, মুড়িটা আরও বেশি মুচমুচে তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব ভালো হবে। খুব বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মুড়িটাকে একটু গরম করে নেব। কোনোভাবে কালারও চেঞ্জ করার প্রয়োজন নেই। আর গ্যাসের ফ্লেমটা তো একদমই বাড়ানো যাবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপি দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা মতামত করে জানাবে। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভীষণ ভীষণ সবাই কিন্তু বড় ছোট খুব পছন্দ করবে। আর খুব বেশি উপকরণ তো লাগছে না, হাতের কাছে এইসব উপকরণ কিন্তু থাকে। তো একবার যদি বানাও বন্ধুরা, দেখবে বারে বারে মন চাইবে। সন্ধ্যে চায়ের আড্ডা জমাতে বলো, বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে কিছু খেতে চাইলে, যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। সকালেও কিন্তু চাইলে তোমরা এইভাবে একটু বানিয়ে নিতে পারো। অনেকে আছে মুড়ি খেতে পছন্দ করে না,
অথচ এইভাবে যদি তাদেরকে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কথা বলতে বলতে মুড়িটা এখানে কিন্তু আমার বেশ ভালোই গরম হয়ে গেছে। তো আগেই বলেছি মুড়িটা আমার এখানে কিন্তু ঠান্ডা নয়। তো তোমাদের হাতের কাছে যদি একটু ঠান্ডা বা সাথে সাথে মুড়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে মুড়িটাকে একটু ভালো করে গরম করে নিবে। তো আমার এখানে একদম ফ্রেশ মুড়ি ছিল, তাও আমি একটু গরম করে নিলাম। তো এবার এই কড়াইটাকে এক সাইডে সরিয়ে রাখবো। তারপরে এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে বন্ধুরা আমি এখানে দেখো নিয়ে নিয়েছি যে আগে থেকে এই ধনেপাতা, কারি পাতা আর যে পুদিনা পাতা একসঙ্গে ভেজে রেখেছিলাম, আর শুকনো লঙ্কাটাকে বাদ দিয়ে এখানে আর বাদ বাকি সব উপকরণগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এটাকে কিন্তু এই মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো বা পেস্ট তোমরা যাই বলতে পারো, তবে এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এটা আমি একটু কিন্তু গুঁড়োই করে নিচ্ছি, যেহেতু মুচমুচে করে ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এটা কিন্তু বেটে নেওয়া হয়ে যাবে। তো মিক্সিং জারটা ঢাকা দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এরপরেই গ্যাসে বসিয়ে দিলাম যেই কড়াইতে আমি ধনেপাতা, কারি পাতা ভেজেছিলাম। দেখো ঠিক যতটা পরিমাণ এক্সট্রা তেল থেকে গেছিলো আর কিন্তু আলাদা করে আমি তেল দিচ্ছি না। তো এই তেলের মধ্যে কিন্তু আমি রেডি করে নেব। আর গ্যাসটা অন করে দিয়েছি আর মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম। মশলা খুব ভালোভাবে এটাকে বেটে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এর মধ্যে তেল ছিল দেখো ঠিক বেটে নেওয়ার মতো করেই তৈরি হয়েছে। তবে আমি কিন্তু জলের ব্যবহার করিনি। তোমরা হয়তো ভাবতে পারো আমি এখানে জলের ব্যবহার করেছি তাই এরকম হয়েছে, মোটেও না। আমি কিন্তু একদম জলের ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। দিয়ে এবার এই বেটে রাখা ধনেপাতা, কারি পাতা, লঙ্কা সবটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ না। আমি এখানে প্রায় 15-20 সেকেন্ড মতো 2-4 বার একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ। লবণ কিন্তু এই স্ন্যাক্সের মধ্যে বেশি ব্যবহার করতে যাবে না, তাহলে নোনতা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে ভাজা মশলা, মানে জিরে আর ধনে কিন্তু একসঙ্গে শুকনো খোলায় ভাজা ছিল, গুঁড়ো করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। বন্ধুরা দেখো চা চামচের 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিলাম চাট মশলা। আর দিয়ে দেবো সামান্য একটু আমচুর পাউডার। খুব মুখরোচক কিন্তু বন্ধুরা, এইভাবে মশলাগুলো ব্যবহার করলে ভালো লাগবে খেতে, খুব মুখরোচক তৈরি হবে। তবে চাট মশলা বা আমচুর পাউডারের মধ্যে যে কোনো একটাও তোমরা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিব সব শেষে সামান্য একটু 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। বাস, এখানে আর কিছুই লাগছে না। এবার এই মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। হাতে 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো আর বেশিক্ষণ মশলাটা ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি যে মুড়িটা আমি গরম করে রেখেছিলাম। এবার পুরো মুড়িটাই কিন্তু এই মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে মুড়িটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ধনে পাতা, কারি পাতা, পুদিনা পাতা এইসব পাতাগুলো ব্যবহার কারণে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। আর এখনই কিন্তু সেই ফ্লেভারটা হচ্ছে খেতে কিন্তু বন্ধুরা তার কারণে খুব ভালো লাগবে। মশলা কিন্তু ভালো করে মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা মুড়িতে যেন মশলাটা ভালো করে মিশে যায়। খুব ভালো করেই দেখো বন্ধুরা মশলাটা মেশানো হয়ে গেছে মুড়ির সঙ্গে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিনেবাদাম আর শুকনো লঙ্কাটা। তো শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ভেঙে দিচ্ছি না, তবে তোমরা চাইলে এখানে বড়রা যদি খায় তাহলে লঙ্কাটাকে এখানে কিন্তু হাতে তোমরা একটু গুঁড়ো করে দেবে। হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দিবে, তাহলে দেখবে খুব ভালো করে মিশে যাবে, একটু ঝাল ঝাল ভাব হবে, খেতে ভালো লাগবে। আমি এবার মিশিয়ে নেব বাদাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে চাইলে ঝুরি ভাজাটাও অল্প একটু দিয়ে মিশিয়ে নিতে পারো। ঝুরি ভাজা দিলেও কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এখানে আর ব্যবহার করলাম না, আমার হাতের কাছে ঝুরি ভাজাটা নেই এখন। আমার এখানে ধনিয়া মুড়ি বা মশলা মুড়ি একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে, দেখবে খুব খুশি হয়ে যাবে বাড়ির প্রত্যেকে। তো দেখো বন্ধুরা একটা প্লেটে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। চার সাথে, কফির সাথে, সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বাচ্চারা বায়না করে। আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। তো বন্ধুরা আমার এই আজকের ধনিয়া মুড়ি বা মশলা মুড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। বন্ধুরা তোমরা আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেয়ে যাবে, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি বানিয়ে থাকি।
তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।